হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইনভেন্টরি লিস্ট অ্যাড করতে হয়। এর আগে দেখিয়েছিলাম কিভাবে সার্ভিস লিস্ট অ্যাড করতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো ইনভেন্টরি লিস্ট আমরা ইম্পোর্ট করার পরে এখন আজকে দেখব কিভাবে কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে হয়। আপনার ক্লায়েন্টের আগে থেকে যদি বিজনেস থাকে তাহলে নিশ্চয়ই কিছু কাস্টমারের সাথে তার বিজনেস থাকবে। কাস্টমারের সাথে ব্যালেন্স থাকতে পারে, কাস্টমারকে আগে সেল করেছে ওগুলার ডিউ থাকতে পারে। তো এই ব্যালেন্সগুলো কিভাবে ইনপুট করব আমরা সিস্টেমে। যদি আজকে ইনভয়েস করি ওটার জন্য সিস্টেমে রেকর্ড রেকর্ড হবে, কিন্তু যে ইনভয়েস গুলো আগে করেছে, আগে যে সেলগুলো করেছে ওগুলো যদি কুইকবুকে রেকর্ড না হয়ে থাকে, আপনার ক্লায়েন্ট যদি চায় কাস্টমারের ব্যালেন্সটা কুইকবুকে এন্ট্রি দিতে, তাহলে আপনাকে যদি সে লিস্টটা প্রোভাইড করে আপনার ওটা একটা একটা করে অ্যাড করতে গেলে দেখা যাবে অনেক সময় লেগে যাবে। সো আজকে দেখাবো কিভাবে একটা কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে হয়। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে অনেক জিনিস আমি দেখাবো যেগুলো আসলে আমার এখানে উল্লেখ নেই, কারণ সবকিছু লেখা সম্ভব হয়নি। সবকিছু লিখলে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট অনেক বিষয় কিন্তু জানার ব্যাপার আছে। সো ওই ব্যাপারগুলো আমি দেখাচ্ছি আমার এই অ্যাজ ইউজুয়াল রুটিনের ফাঁকে ফাঁকে। যেমন দেখাই, ইনভেন্টরি রেকর্ড করেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ইনভেন্টরি লিস্ট ইম্পোর্ট করতে হয়। আপনারা ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, কারণ সিরিয়াল ব্রেক করলে আপনারা বুঝবেন না অনেক কিছু। এখন যে কথাটা বলছি এটা হচ্ছে গত ভিডিওর সাথে রিলেটেড। সো এখনের ভিডিওটা বুঝতে হলে আপনাকে গত ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, যেহেতু ইনভেন্টরি রেকর্ড করেছি, চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে দেখি। আমি এখানে খোলা আছে, এটাতে গেলাম না, এই ট্যাব থেকে দেখি। ইনভেন্টরি আমরা রেকর্ড করেছি, রাইট? সো দেখুন, ইনভেন্টরির আগে কোনো ব্যালেন্স ছিল না। 1300 কোরের আন্ডারে ইনভেন্টরি, এই যে দেখুন এটা কিভাবে এসছে, 1,60,992। যদি হিস্ট্রিতে দেখি, দেখুন আমরা যে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে ইনভেন্টরি ইনপুট দিলাম, ওপেনিং ব্যালেন্স ইনপুট দিলাম, এগুলার কারণে আমার ইনভেন্টরিতে $1,60,000 একটা ব্যালেন্স দেখাচ্ছে। একইভাবে আমরা যখন রিপোর্টে যাব, রিপোর্টে যেয়ে যদি ব্যালেন্স শিটে যাই, তাহলে ইনভেন্টরি ব্যালেন্সটা দেখানোর কথা। আমরা একটু চেক করে নেই। এই যে দেখুন, ইনভেন্টরি $1,60,992 একটা ইনভেন্টরি দেখাচ্ছে, যেটা আমরা ওপেনিং ব্যালেন্স ইনপুট দেওয়ার কারণে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল এবং এটা অপোজিট সাইডে ইকুইটিতে ইম্প্যাক্ট পড়ে গেল। চলুন দেখুন কিভাবে কাস্টমার লিস্ট অ্যাড করতে হয়। ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে অলরেডি কাস্টমার লিস্ট প্রোভাইড করেছে বিগিনিং ব্যালেন্স সহ। সো আমি দেখাবো কিভাবে এই যে ওপেনিং ব্যালেন্সটা, এটা হচ্ছে কাস্টমারের সাথে ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সটা সিস্টেমে ইনপুট দিতে হবে। দেখুন এরা হচ্ছে ক্লায়েন্টের কাস্টমার। এই লিস্টটাতে এগুলো হচ্ছে তাদের কোম্পানির নাম, অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার। এখানে কিছু আমি কাল্পনিক ফোন নাম্বার দিয়েছি যেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই, কিছু মেইল অ্যাড্রেস দিয়েছি যেগুলো কাল্পনিক হতে পারে না, যেহেতু @example.com। এরপর ব্যালেন্স আছে, ডেট দিলাম অ্যাজ ইউজুয়াল 2018 সালের 31শে ডিসেম্বর, যেন 19-এর শুরুতে ইম্প্যাক্টটা পড়ে, এবং কান্ট্রি দিলাম। এখানে আরো অনেকগুলো অ্যাড করা যায়, আরো কয়েকটা কম দিলেও কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দিয়েও ইনপুট করে ফেলতে পারবেন। আমি আপনাদের যেন প্র্যাকটিস করতে সুবিধা হয় বা আপনারা যেন দেখতে পারেন এখানে থাকলে যে সিস্টেম নিয়ে নিবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু বড় করে রেডি করলাম এবং এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে কাস্টমার লিস্ট এখন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে হলে কি করতে হবে? সেলসে যে কাস্টমার্সে যেতে হবে, সেলসে যে কাস্টমার্সে যেতে হবে। যাওয়ার পরে এখানে একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা দেখলেও বুঝবেন কিভাবে ইম্পোর্ট করে। এবং এখানে আমরা কি পাবো? ফাইন্ড অল ইয়োর কাস্টমার্স এন্ড দেয়ার ইনফো ইন ওয়ান প্লেস। এই যে কাস্টমার ট্যাবে আপনার যত কাস্টমার্স আছে তাদের যাবতীয় ইনফরমেশন আপনি এখানে একসাথে পাবেন। এখানে দেখতে পাবেন হু ইয়োর টপ কাস্টমার্স, আপনার মেইন কাস্টমার কারা। ইনভয়েস ট্র্যাক করতে পারবেন, কারা আপনাকে টাকা দিবে, কাদের কাছ থেকে আপনি টাকা পান, হু ওজ ইউ মানি, যারা আপনার কাছে লায়াবল। আচ্ছা, এখন দেখায় কিভাবে এই লিস্টটা ইম্পোর্ট করব। কম্পিউটার অ্যাজ ইউজুয়াল কোনো একটা জায়গায় সেভ করে নিব, সেভ করার পর ইম্পোর্টে ক্লিক করব, ব্রাউজ দিব। এক্সেল ফাইল হতে হবে অথবা সিএসভি ফাইল হতে হবে। দেখুন এটাই হচ্ছে আমার কাস্টমার লিস্ট, যেটা এখানে ওপেন আছে, সেম ফাইল এখানে সেভ করা আছে আর জাস্ট ওপেন করেছি এখানে। এখন যেহেতু অলরেডি একবার ওপেন আছে আমি আর ওপেন করে দেখাচ্ছি না, ওপেন দিলাম, আপলোড হয়ে গেল। হওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এর আগেও বলেছি যেটা ম্যাচ হবে না, কিন্তু আমার ইনফরমেশন দেওয়া আছে। সাপোজ ইমেইল আমি দিয়েছি, এখানে যদি নো ম্যাচ থাকতো, আমরা তো ইমেইল দিয়েছি রাইট,
সো আমরা এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিতাম। মোবাইল, মোবাইল আমরা দেইনি। সাপোজ ফোন নাম্বারটাকে আমরা আবার মোবাইল কলামে যাচ্ছি। ফ্যাক্স, ফ্যাক্স কলাম আছে আমার এখানে। যে কলামগুলো আছে এগুলো নিয়েছে, আর যে কলামগুলো থাকবে না এটা তো নেওয়ার প্রশ্ন আসে না। পোস্টাল কোড দেইনি, রিজিয়ন দেইনি, সিটি দেইনি, কান্ট্রি দিয়েছি। কান্ট্রি আমি একটা কাল্পনিকভাবে দিয়ে দিলাম কানাডা। এখানে কিছু অ্যাড্রেস আছে, সবগুলো কানাডার অ্যাড্রেস, যদিও অ্যাড্রেসগুলো 100% শুদ্ধ না। আচ্ছা, এরপরে শুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে এখানে যদি সঠিক অ্যাড্রেস দেই, যদি নামগুলা ঠিক নেই, আমি না দেওয়ার কারণ হলো যেন আমি ক্লিক করলে কারো, আপনি যখন ফার্দার কাজ করবেন তখন আপনার ক্লিকের কারণে যেন কারো কাছে কোনো মেইল চলে না যায়, কোনো ইনফরমেশন, কারো কোনো ব্যক্তিগত ইনফরমেশন না দেখায়। এই জন্য ইনফরমেশনগুলো আমি কাল্পনিকভাবে রেডি করেছি, বাট বাস্তবিক ক্ষেত্রেও এমনই হবে। একটা অ্যাড্রেস থাকবে, নাম থাকবে, কোম্পানি নেম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে। আমি এখানে জাস্ট জিনিসগুলো রিয়েল না দিয়ে ফেক ইউজ করলাম, আর কোনো কিছু ডিফারেন্স নেই, যেহেতু প্র্যাকটিস স্বার্থে করছি আমরা। আচ্ছা, সব ইনফরমেশন নিয়ে নিলে অ্যাজ ইউজুয়াল যা যা দিলাম, যা দেইনি তা নেয়নি। এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট ফরম্যাটটা আসেনি, আমরা ডেটটা সেট করে দিব মান্থ। তারপর এখানে ডেট, আগে ইয়ারটা যাচ্ছে, সো আমরা আগে ইয়ারটা দিলাম, ইয়ারের পরে মান্থ, তারপর তারিখ, ডেট মান্থ ইয়ার। এখানে ব্যালেন্স যেভাবে চাচ্ছে এভাবে আমরা দিয়ে দিলাম। এরকম যদি কোনো কিছু রেড দেখায় তাহলে সেটা আমরা ম্যানুয়ালি একটু ঠিক করে দিব। তারপরে একটা একটা অ্যাড করা অপেক্ষা অনেক বেশি ফাস্ট আপনি কাজটাতে এগিয়ে যেতে পারবেন। দিয়ে দিলাম সবগুলো। দেখুন নাম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স সবকিছু সেম দিয়েছি আমি। এগুলো আপনারা রিয়েলটা যখন দিবেন ফোন নাম্বার হবে একরকম, মোবাইল হবে একরকম, ফ্যাক্স থাকলে একরকম। আচ্ছা, সবকিছু হয়ে গেল। হওয়ার পরে একটা জিনিস দেখি এখানে, এখানে দেখুন টোটাল ব্যালেন্স কত। এখানে যদি আমি একটু সাম করি, 4,39,123, 439,123। আচ্ছা, এটা কেন দেখলাম একটু পরে বলছি। এখন আমি ইম্পোর্ট দিলাম, 16 জন কাস্টমার আমার অ্যাড হয়ে গেছে। কাস্টমার অ্যাড হওয়ার পর এখন দেখুন একটু ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটে এখানে কোনো রিসিভেবল নেই এখনো পর্যন্ত, কিন্তু আমি এখন তো ব্যালেন্স অ্যাড করলাম। এখন ব্যালেন্স শিটে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ব্যালেন্স চলে এসেছে, যেটা একটু আগে ছিল না। এখানে কোনো কোড নেই, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কোনো কোডিং করিনি। আমরা যদি কোডিংটা করতে চাই তাহলে এখান থেকে যে অ্যাকাউন্ট রিসিভেবলকে খুঁজে নিয়ে সরি, এখানে এসে এডিটে যাব এবং কোডটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য কোন কোড আমরা ইউজ করব? 1200। সো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য 1200 কোডটা ইউজ করলাম। এই যে এখান থেকে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য রিসিভেবল 1200 কোডটা আমরা ইউজ করলাম। কোডটা দেওয়ার পরে সেভ করে নিলাম। হয়ে গেল আমার কাস্টমার অ্যাড করা। এখন দেখুন আমি যদি ইনভয়েস করতে যাই, আমি যাদেরকে অ্যাড করেছি, লিউ, অলিভার, হ্যারি, জর্জ, এদেরকে তো আমি অ্যাড করেছি। এখন যদি আমি ইনভয়েসিং করতে যাই, দেখুন এখানে ক্লিক করলে এই যে লিউ, অলিভার, জ্যাক, এরা সবাই চলে এসছে। এগুলাই আমি একটু আগে অ্যাড করলাম। আগে কিন্তু এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে কিছু আসতো না। এখন আপনি যদি আরেকজন কাস্টমার অ্যাড করতে চান, সিম্পলি এখানে যে অ্যাড নিউ দিয়ে দিলেই হবে। এখানে যেও আপনি করতে পারেন। কাস্টমার সেকশনে এসে এখানে নিউ কাস্টমার দিয়ে অ্যাড করলে হবে। যেদিক দিয়েই যান একই কথা। আমি প্রথমে বলেছিলাম একটা কাজ আপনারা বিভিন্ন দিক থেকে করতে পারবেন। আপনার যখন যেখানে থেকে সুবিধা হয় ওভাবে করবেন। এভাবে আপনারা কাস্টমার ওপেনিং ব্যালেন্স অ্যাড করে নিবেন এবং যদি কোনো কিছু ভুল হয়, দেখুন যদি কোনো কিছু ভুল হয়, সাপোজ আমি ব্যালেন্স ইনপুট দিতে ভুল করলাম, যদি ওপেনিং ব্যালেন্স রেকর্ড করার সময় কোনো কিছু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে ঠিক করব? চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। চার্ট অফ অ্যাকাউন্টসে অনেকবার গিয়েছি, সো এতদিনে আপনার এটা পারার কথা। চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পর অ্যাকাউন্ট রিসিভেবলের কথা বলছিলাম। সো অ্যাকাউন্ট রিসিভেবলে এসে আমরা অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব।
যদি অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই তাহলে আমরা ব্যালেন্সগুলো দেখতে পাবো এখানে। সাপোজ এই ব্যালেন্সটা, যেসব ব্যালেন্স আমি ইনপুট দিলাম এগুলো সব এখানে দেখতে পাবো সিরিয়ালি। দেখুন 2018 সালে সাপোজ অস্কারও এটা হবে 38,000 বা 48,000 বা 2,834 মাত্র। এটা আমি ভুল করলাম, তখন কি করব? যেটা ভুল হবে চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে অ্যাকাউন্ট রিসিভেবলে ঢুকে চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আরেকবার দেখাচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে যেখানে ঠিক করতে চাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল, সো অ্যাকাউন্টস রিসিভেবলে যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করব। অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করার পরে অস্কারের কথা বলছিলাম, সো অস্কারের ব্যালেন্সটার উপর ক্লিক করব বা অস্কারের নামের উপর যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখাবে অস্কারের ইনফরমেশন এবং ব্যালেন্সটা যখন ইনপুট দেওয়া হয়েছিল এইটা। এখন সাপোজ এটা হবে 38,000, যদি এটা 38,000 হয় তাহলে আমি 3 করে দিব, দেওয়ার পরে সেভ হয়ে গেল। এখন যদি আরেকবার আমি ট্রানজাকশন হিস্ট্রিটা দেখি, এখানে অস্কারের ব্যালেন্সটা হয়ে গেল 38,000 এবং আমার টোটাল ব্যালেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই তো গেল কিভাবে যদি ওপেনিং ব্যালেন্স ইনপুট দেওয়ার সময় কোনো কিছু ভুল হয় সেটা কিভাবে ঠিক করবেন সেটা দেখালাম। এখন আমরা দেখব কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয় বা এস্টিমেশন ক্রিয়েট করতে হয়। আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমি এস্টিমেশন ক্রিয়েট করার ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এবং এখন যেহেতু আমাদের রিসিভেবলগুলো অ্যাড হয়ে গেছে, মানে আমার কাস্টমারগুলো অ্যাড হয়ে গেছে, আমি এদেরকে এখন ইনভয়েস করতে পারি। এদের যে কোনো কারো এগেইনস্টে আমি সরাসরি ইনভয়েস রেজ করতে পারি, অথবা এখানে কেউ নাই এমন একজনের জন্য আমি একটা ইনভয়েস রেজ করতে পারি। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তার নামটা আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন, কাস্টমার লিস্ট ইনপুট দিবেন, ব্যালেন্সগুলো চেঞ্জ করে দেখবেন আপনাদের কাজ হচ্ছে কিনা, চেঞ্জ করে টোটাল যেটা হচ্ছে ওই টোটালটা এখানে হচ্ছে কিনা দেখবেন। এভাবে আপনাদের প্র্যাকটিসগুলো করতে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।